আলভি, যিনি গতদিন অভিনয় প্রদর্শনীর একটি 28 মিনিট ভিডিওতে 28 মিনিট কুত্তেও চোখে এক ফোঁটা পানি আনতে পারে নাই, বাংলাদেশের নাট্য জগতের অর্ধেক ধ্বংস করে লাইছো। আপনি বলছেন যে ওনার ছবি কেউ না দিতে, কিন্তু উনি বেঁচে থাকতে তো ওনার মাথায় এটা কখনো আসে নাই। উনি বেঁচে থাকতে ঠিকই দিব্যি ফুর্তি করে বেড়াইছে, বিভিন্ন ধরনের ভিডিও করে বেড়াইছে, এখানে ওখানে ট্যাটুও লাগাইছে। উনি উচ্ছৃঙ্খল বাবু ওনার জীবন যাপন করছে। এবং আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে আরেকটি নতুন ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো, আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন আমরা প্রথমেই দেখে আসি ইকরাকে নিয়ে একটি ভাইয়া কি বলেছে সেই ভিডিওটি। এই বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, কিন্তু তারপরে বলতে হচ্ছে। আমার মনে হলো যে এটা আসলে আমাদের হুজুগে বাঙালিদের একটু বলা উচিত, এটা নিয়ে কিছু বলা উচিত। বাংলাদেশের একজন অভিনেতা, তাদের ভিডিও আমিও দেখতাম, আমার ওয়াইফ খুব পছন্দ করতো। আমার ওয়াইফ ওদের কম্বিনেশন খুব ভালো লাগতো, ওদের ভিডিওগুলো খুব ভালো লাগতো, আমাকে দেখাইতো ওদের মধ্যে কত কেমিস্ট্রি। যাই হোক, এটা নিয়ে আমি কথা বলি না। ওনার হয়তো অনেক বেশি কষ্ট, উনি হয়তো কষ্ট পেয়েছে, যার কাছ থেকে পাক উনি ওনার জন্য দোয়া করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে ওনার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই বিভিন্ন ধরনের পোস্টের মধ্যে কমেন্ট করছে অথবা পোস্ট করছে যে আপনারা কেউ ওর ছবি ছড়াবেন না, ওর ছবি দিয়ে কেউ পোস্ট করবেন না। তা আমার কথাটা হচ্ছে এখানে, আমি ওইটা নিয়ে মূলত কথা বলতে যাচ্ছি। দেখুন, আপনি বলছেন যে ওনার ছবি কেউ না দিতে, কিন্তু উনি বেঁচে থাকতে তো ওনার মাথায় এটা কখনো আসে নাই। উনি বেঁচে থাকতে ঠিকই দিব্যি ফুর্তি করে বেড়াইছে, বিভিন্ন ধরনের ভিডিও করে বেড়াইছে, এখানে ওখানে ট্যাটুও লাগাইছে। উনি উচ্ছৃঙ্খল বাবু ওনার জীবন যাপন করছে। এবং কি উনি দিব্যি উনি ছবি ছাড়ছে, যেমনি ইচ্ছে যেমনি যে রিসার্ভ করে উনি ছবি ছাড়ছে। উনি তো কখনো চিন্তা করে নাই যে উনি একদিন মারা যাবে। তো আমি ওনাকে নিয়ে উপহাস করছি না, কারণ উনি মারা গেছে, আল্লাহ ওনাকে বেহেশতে বাসী করুক। কিন্তু আমি কথাটা ওনাকে দিয়ে আপনাদেরকে এক্সাম্পল করতেছি। এই যে আপনারা যারা এখন নারী জাতি নিজেদেরকে অনেক বেশি উন্মোচন করতে চান, যেমনি চলতে চান, আমি নারী পুরুষ সবার কথা বলতেছি। আসলে খুব বেশি উচ্ছৃঙ্খল জীবনযাপন করার দরকার নাই। যতটুকু সুন্দর সুশৃঙ্খল ভাবে চলাফেরা করা দরকার ততটুকুই চলবেন, যেন আপনি মারা যাওয়ার পর কেউ না বলে যে এই যে আমার বোনের ছবিটা আপনারা ছাইরেন না। আপনার বোনের ছবি যদি আপনার বোনে ছাইরা যায়, মানুষ তো ছাড়বেই। মানুষ ছাড়তে সমস্যা কোথায়? তাই আমার বন্ধুদেরকে বলবো, এই কথাটা আপনারা মাথায় রাখবেন যে আপনারা একদিন মারা যাবেন। সো ছবি ছাড়েন, শালীনতার মধ্যে ছাড়েন। এমন ছবি ছাড়েন না যে ছবি আপনি মারা যাওয়ার পরও অনেক মানুষ জুম করে দেখবে, বুঝছেন? ওইরকম ছবি ছাড়েন না, যেন আপনার শরীরের শেপ গুলা বোঝা যায়। আপনি পর্দা করে ছাড়েন, সুন্দরভাবে শালীনতা বজায় রেখে ছবি ছাড়েন। এটাই হচ্ছে আপনাদের জন্য আমার মেসেজ। আমার ওই বোন, যে বোনটা মারা গেছে, ওনাকে নিয়ে আমার কোনো মেসেজ নাই। উনি অনেক কষ্ট পেয়েছে, মারা গেছে, ওনার জন্য দোয়া কামনা করি। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভাই ইকরাকে নিয়ে কি বলেছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। বিনোদন ভাই ইকরা আলভি এবং তিথিকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটি। আমাদের দেশের অস্কার বিজয়ী অভিনেতা জনাব জাহের আলভি ওরফে 18+ জাহের আলভি, যিনি গতদিন অভিনয় প্রদর্শনীর একটি 28 মিনিট ভিডিওতে 28 মিনিট কুত্তেও চোখে এক ফোঁটা পানি আনতে পারে নাই, সেই মানের অভিনেতার কিছু নাটকের নাম আপনাদেরকে শোনাইতে চাই। বউয়ের প্যারায় জীবন নষ্ট, আহ কি চমৎকার নাটকের নাম। বউ ভাল লাগে না, আহ অসাধারণ অসাধারণ। এক্স ভস নিউ, আরে বাবা কি চমৎকার নাটক। আমি পুরুষ মানুষ, বাহ বাহ বাহ। বসের বোন, আরে কি চমৎকার নাটক। কাজের মেয়ে সুরাইয়া, বস্তির মেয়ে সুরাইয়া, কাজের মাইয়া সুরাইয়া। না, জাহের আলভির নাটকগুলোর নাম আসলে অনেক দুর্দান্ত। করলেও বিপদ, না করলেও বিপদ 2, মানে এটার 2টা পার্ট। হট অ্যান্ড কুল, নায়িকাটা দেখছেন কিডা, হট অ্যান্ড কুল। কোটিপতির জামাই যখন রিক্সাওয়ালা,
না না না, সেটা নাটক, চোর পুলিশ। আমি বিদেশ যাবো, তা হালার ফালা তুই যা, তাই জিজ্ঞেস কেটা তোর দ্বারে? কি চমৎকার নাটক! কি পীড়িতের পেতনি ভালো, তাও বউ ভালো না। না মানে নাটকগুলো তো সেই নাটক। জামাই বউ পিনিকে, নাটকের লেভেল কোথায় চিন্তা করছেন? নাটকের নাম জামাই বউ পিনিকে, মানে বউ জামাই পিনিকে থাকে। নাটকের লেভেল, জাহের আলবির নাটকের লেভেল কোন পর্যায়ে চলে গেছে? পেলে বয়, পরকিয়া, মানে এই যে নাটকগুলো এত, আমার আজকে একটু সার্চ দিছি, যে কয়টা নাটকের নাম আইছে আমি এই কয়টা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাইলাম। কিন্তু বাবা জাহের আলবির ইগল টিমের নাটকগুলো আর জাহের আলবির হেইয়ার আগে নাটকগুলো এবং বর্তমান সময়ে যে নাটকগুলো করে, একটু আল্লাহ রাস্তে যারা তার দর্শক আছেন, খোদার কসম আমি তার নাটক কোনো সময় দেখি না। ফেসবুকে দু একটা ক্লিপ আসে 18+ ক্লিপগুলো, মানে ওই ভিউ বাড়ানোর জন্য 18+ কিছু ডায়লগ দেয় না নাটকে, এই সমস্ত কিছু ক্লিপ আসলে এই পর আমি চিনছি যার নাম জাহের আলবি। কিন্তু বিশ্বাস করেন, ওর পারিবারিক বিষয় পরে আসতেছি, জাহের আলবির যে নাটক আর যে গল্প, বাংলাদেশের নাট্য জগতের অর্ধেক ধ্বংস করে লাইছো। এই যে আমাদের কিছু গুণী শিল্পীরা, মোশাররফ করিম সহ কিছু গুণী শিল্পীরা যে কয় বাংলাদেশের নাটক সমাজ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের নাট্যর যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি ধ্বংস করছে, সেই ধ্বংসের অর্ধেক করছে এই হালার ফালায়। সব নাটক দেখবেন ভিউ ব্যবসার লজ্ঞা, সব নায়িকা দেখবেন ভিউ ব্যবসার লজ্ঞা। যে সমস্ত নায়িকা খালি সুযোগের অভাবে এই পর্নহাব, এই নটি আমেরিকায় চান্স পায় না, সেই সমস্ত নায়িকা নিয়ে জাহির আলবি নাটক বানায়। এবং এর যে ডায়লগ ডেলিভারি, কি চোট্টা মার্কা কথাবার্তা ভাই, রোজা রমজানের দিন দেখলে ইমান তো থাকবে না, উজু থাকবে না। আশা করছি এই ভিডিওটিও আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং বিনোদন ভাই আলভি, ইকরা এবং তিথিকে নিয়ে কি বলেছে সেটাও বুঝতে পেরেছেন। তো আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।